আমরা শুরুটাই দেখতে পারলাম না। এটা হয়নি তার একটা অন্যতম কারণ আমি বলবো তাদের অ্যাটেনশন ছিল না, অ্যাটিটিউড ছিল না। আমরা বরাবর বলেছি মূল কাজ যেটা করা উচিত সেটা তারা করেন নাই। কাগজে কিছু কথা লিখলেই নাকি সব সমাধান হয়ে যাবে। দেশে আর একটা নৈরাজ্য হতে যাচ্ছে। গ্যাস সংকট কি পরিমাণ, যে জনগণের প্রকৃতপক্ষে ওই যে সাধারণ জনগণের যে কথা বললেন তাদের স্বার্থের কোনো আলোচনা প্রকৃতপক্ষে এইখানে হয়নি। জনগণের কোনো সাধারণ জনগণের স্বার্থ নেই, এখানে সিন্ডিকেট এবং লুটেরাদের স্বার্থ রক্ষা করছে। যে যদি একটা কিছু করতে হয় ভালো, তাহলে পুরো ব্যবস্থাটা বদল করতে হবে। যে গণভোট এখন কিন্তু এটা অপ্রয়োজনীয়। গণভোট প্রয়োজনীয় কখন? যখন একটা নির্বাচিত সরকার আসবে। যতটুকু আকাঙ্ক্ষা ছিল এই সরকার যেটা করতে পারতো সে করে নাই, বরঞ্চ উল্টা পথযাত্রার কতগুলো কাজ করেছে। তার মধ্যে আমাদের সম্মানিত শিক্ষক যে কথাগুলো বললেন, আপনি বলেন তো যে ওনার কোনো কথাকে, যে উনি যে কথাগুলো বললেন যে কোনো একটা যৌক্তিক মানুষকে উপেক্ষা করতে পারে? আমার বিবেচনায় তো উপেক্ষা করে না। আমি খুব ধৈর্য ধরে ওনার প্রত্যেকটা কথা শুনছিলাম। তাহলে এই কাজটা ধরুন এই অল্প দিনে সম্পন্ন হয়ে যাবে সেটা আমরা আশা করি না, কিন্তু কাজটা তো শুরুই করলো না কেউ। আমরা শুরুটাই দেখতে পারলাম না। এবং আপনি খেয়াল করেন ওই যে কথাটা আপনি এখন বললেন যে সংস্কার কমিশনের কথা যদি হওয়ার দরকার ছিল, তাহলে প্রথমে তো দরকার ছিল শিক্ষা কমিশন। কোটা মেধা এটা আসছে কেন? কর্মহীনতার কারণে। তো তাহলে কিভাবে আপনি বেকারত্ব দূরীকরণ করা যায়? আপনার দরকার ছিল শ্রমিকের ন্যূনতম মজুরি কিভাবে হবে সেটার কথা। আপনার দরকার ছিল কৃষক কিভাবে তার উৎপাদন ব্যয় কমবে এবং ন্যায্য মজুরি পাবে, যারা আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। এর কোনোটাই তো তারা করে নাই। এটা হয়নি তার একটা অন্যতম কারণ আমি বলবো তাদের অ্যাটেনশন ছিল না, অ্যাটিটিউড ছিল না। এবং দেখবেন সংস্কারের নামে আমরা বরাবর বলেছি মূল কাজ যেটা করা উচিত তারা করেন নাই। তারা বাংলাদেশের জনগণ যারা এই দেশে থাকে তাদেরকে আস্থায় না নিয়ে কোত্থেকে প্লেনে করে বিদেশ থেকে উড়াই নিয়ে আসলে। এবং তারা দেখছি সম্প্রতিকালে নতুন নতুন বক্তব্য কি হাজির করতেছে। দেখ, তারা এসে ফেরি করছে কাগজে কিছু কথা লিখলেই নাকি সব সমাধান হয়ে যাবে। তো হবে সমাধান তো এই যে উল্টা পথে যাত্রা। আপনি শুনলেন যে কি ঘটনা, শুনলেন না তো আমরা জানি যে কি ঘটনাগুলো ঘটছে। আপনি প্রসঙ্গক্রমে বলি, দেখেন আজকে যখন কথা বলছি, আজকে আমরা দিনের বেলায় এই তিতাস গ্যাসের সামনে একটা বিক্ষোভে যেতে বাধ্য হলাম। আমি আমার গলা ভেঙে বক্তৃতা করতে বাধ্য হলাম। এটা কি খেয়াল করছেন? দেশে আর একটা নৈরাজ্য হতে যাচ্ছে। গ্যাস সংকট কি পরিমাণ, তার মধ্যে যে এলপিজি গ্যাস সিলিন্ডার যেটা করা হয় 5 কোটি সিলিন্ডারের, এই যে যারা ব্যবসায়ী তারা বলছে আমরা 1,20,00,000 সিলিন্ডারে গ্যাস ভরছি, বাকিগুলো ফাঁকা রয়ে গেছে। এবং তারা পরশুদিন না গতকাল সভা করে বলেছে যে আমরা বিক্রিটা বন্ধ করে দেবো, কারণ তাদের সিন্ডিকেটও ভাঙা যায়নি, তারা দামটা আরো বাড়াতে চায়। এমনি দাম বাড়ানো। আমি এই কথা বলছি এই কারণে যে তাহলে এই ধরনের একটা এনার্কি সিচুয়েশন যদি থাকে তাহলে তো আপনার যে কোনো সংকট তৈরি করবে। তাহলে আপনি তো এই কাজগুলো, আমি তো দেখি যে জনগণের প্রকৃতপক্ষে ওই যে সাধারণ জনগণের যে কথা বললেন তাদের স্বার্থের কোনো আলোচনা প্রকৃতপক্ষে এইখানে হয়নি। এমনকি শুরুতে যে শ্বেতপত্র একটা কমিটি করলো দুর্নীতি লুটপাট নিয়ে, তারা তো খেটে একটা কাজ করেছে। কখনো কি এটা নিয়ে আলোচনা শুনেছেন? আলোচনা হয়নি। এবং ওই কমিটির প্রধান তো মিটিং এ ওপেন বললেন যে সম্ভবত এইটা কেউ পড়ে দেখার সময় তাদের নাই। কারণ ওইটা যদি পড়ে দেখে তাহলে তো আপনি অর্থনীতি লুটপাটের ধারাকের বিরুদ্ধে পজিশন নিতে হবে। তা আমি তো দিগ্বযোগে দেখতে পাচ্ছি। আজকে যে আমি গ্যাস নিয়ে কথা বলতে যেয়ে বললাম যে আগের যে সরকারগুলো ছিল তারা যে পদ্ধতিতে কাজগুলো করতে চাইছে এরাও তাই করছে। এখানে জনগণের কোনো সাধারণ জনগণের স্বার্থ নেই, এখানে সিন্ডিকেট এবং লুটেরাদের স্বার্থ রক্ষা করছে। এই জায়গাটা পারে নাই কেন যদি বলেন? আসলেই আমরা ধরুন অনেকদিন ধরে বলে আসছিলাম যে যদি একটা কিছু করতে হয় ভালো, তাহলে পুরো ব্যবস্থাটা বদল করতে হবে। তো ব্যবস্থা বদলটা করবে আমি তো আশা করছি না, কিন্তু ব্যবস্থা বদলের আলোচনাটা যদি শুরু করে দেয়া যেত তাহলে হয়তো আগামীতে যে সরকার আসবে তারা ইচ্ছা করলেও খুব খারাপ কিছু করতে পারতো না, কিছু পজিটিভ ধারা হলেও রক্ষা করতে বাধ্য হতো। না করলে জনগণ কিন্তু তার বিরুদ্ধে পজিশনটা নিতে পারত। গণভোটের বিষয়টা আপনি যদি খেয়াল করেন, আমি এবার চলে যাই প্র্যাকটিক্যাল কথায়। ওইখানে যাদের সাথে বৈঠক করেছিল ওরা এই কমিশন, আমরাও ছিলাম। তো গণভোটে তারা আমরা পরিষ্কার করে বলেছিলাম, 1 নম্বর আপনি আলোচনায় নেন যেসব ব্যাপারে আমরা শতভাগ একমত হয়েছি, এখানে জোর জুলুমের কোনো ব্যাপার নেই। 2 নম্বর আমরা বলেছিলাম যে গণভোট এখন কিন্তু এটা অপ্রয়োজনীয়। গণভোট প্রয়োজনীয় কখন? যখন একটা নির্বাচিত সরকার আসবে, পার্লামেন্ট আলোচনা করবে, পার্লামেন্ট তখন যে বিষয় প্রয়োজন মনে করবে স্বাক্ষরের জন্য যখন রাষ্ট্রপতিকে পাঠাবে, রাষ্ট্রপতি তখন গণভোট ইনভাইট করবে, তখন আসেন গণভোট করি এবং আপনি সংবিধানে গণভোট নিয়ে